সিএসসির ফর্ম ফিল আপ চলছে। তোমাদের মধ্যে অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছো, আবার অনেকেই হয়তো আগামী আর যে 5টা দিন আছে অর্থাৎ লাস্ট 15th এপ্রিল এর মধ্যেই হয়তো অনেকেই করে ফেলবে। কিন্তু অনেকেই তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করে জানতে চাইছো, আবার অনেকেই এই ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সেও লিখে কিন্তু তোমরা অনেকেই জানতে চাইছো। কি জানতে চাইছো? না, তোমাদের অনেকেরই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, অনেক কিছু তোমরা মিস্টেক করে বসেছো। যেমন হয়তো তোমাদের নামের বানান, বাবার নাম বা মায়ের নামের বানান, অথবা ডিওবি ডেট অফ বার্থে ভুল করে এসেছো, অথবা তোমরা কেউ পাসিং ইয়ার যে নেট সেট পাস করেছো সেটা 2025-এ নেট পরীক্ষা দিয়েছো বা সেট পরীক্ষা দিয়েছো, কিন্তু রেজাল্ট হয়েছে 26-এ, সেখানে তোমরা কিন্তু অনেকেই 2025-ই লিখে ফেলেছো। আবার অনেকের এরকমও ভুল হয়েছে যে রিসার্চ আর্টিকেলের ডিটেলস লিখতে গিয়ে ওখানে অনেক কিছুই ভুলভাল লিখে দিয়েছো। এর ফলে তোমরা অনেকেই চিন্তিত। কেমন চিন্তিত? যে না, আমার ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে, আমি কি ইন্টারভিউতে কল পাবো না, এই ধরনের অনেকেরই চিন্তা আছে বা অনেকেই এই রকম চিন্তায় দিন কাটাচ্ছ, খুব চিন্তায় দিন কাটাচ্ছ। কারণ বুঝতেই পারছো যে 5 বছর পরে একটা সিএসসি হচ্ছে, আর সেখানে এরকম ভুলভাল তোমরা করে ফেলেছো। আর এটার জন্য যে নতুন করে আবার ঠিক করার জন্য বা এডিট করার জন্য যে অপশান দেওয়া হবে কি না বা সুযোগ দেওয়া হবে কি না সেটাও বুঝতে পারছো না। তো আমাদের অনেক স্টুডেন্টসই কিন্তু এরকম ভুল করেছে, এবং তারাও কিন্তু মেল করেছে এবং কমিশনে ফোনও করেছে। তো সেখান থেকে জানানো হয়েছে যে যদি এডিট অপশান আসে তাহলে অবশ্যই আপনাদেরকে মেলের মাধ্যমে জানানো হবে, আপনারা সেখান থেকে এডিট করে নিতে পারবেন। যদি না আসে তাহলেও কোনো ব্যাপার নেই। অর্থাৎ তোমরা যারা খুব চিন্তার মধ্যে আছো যে কি হবে কি হবে, আমার ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে, তো তোমাদেরকে এখানে বলবো যে একদমই তোমরা কেউ ভয় করবে না। যদি এডিট অপশান দেয় তো ভালো কথা, এডিট করে নেবে। যদি এডিট অপশান না দেয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। যখন তোমাদের ভেরিফিকেশন হবে, যখন শর্টলিস্ট হয়ে যাবে, যদি শর্টলিস্ট হয় তাহলে, যদি শর্টলিস্ট না হয় তাহলে সবাইকে ডাকবে। তো যখন ইন্টারভিউয়ের জন্য কল করা হবে তখনই কিন্তু সমস্ত বিষয়গুলো ভেরিফিকেশন হবে। তো সেই জন্য যদি ছোটোখাটো ভুল ত্রুটি কিছু থেকে থাকে তাহলে তোমরা সেখানে গিয়েও কিন্তু ঠিক করে নিতে পারবে, এমন কোনো অসুবিধা হবে না। অসুবিধা কোন জায়গায় হবে? যেমন দেখা গেল যে রিসার্চ আর্টিকেলের তোমরা সেই বক্সগুলো ফিল আপ করে দিয়েছো, কিন্তু তোমাদের হাতে রিসার্চ আর্টিকেলগুলো নেই, এসে পৌঁছায়নি সেই টাইমে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। দেখা গেল যে তোমরা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেগুলো তোমরা সেখানে লিখেছো এবং আপলোড করে দিয়েছো, কিন্তু সেখানে গিয়ে আর দেখাতে পারছো না, তাহলে প্রবলেম হতে পারে। তো এই ধরনের যদি কিছু হয় তাহলে প্রবলেম হবে। তাছাড়া নামের স্পেলিং, নাম্বারের যদি কম বেশি কিছু হয়ে যায়, বা তোমার পাসিং ইয়ারে যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কারণ যখন ভেরিফিকেশন হবে তখন তোমাদের কাছে যেটা আছে, যেটা তোমরা নিয়ে যাবে সেটা দেখে সেখানে কিন্তু ঠিক করে দেওয়া হবে। অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। তবে তোমরা প্রত্যেকেই মেলটা মাঝে মাঝে চেক করবে। যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু ওনারা মেল করবেন, এবং মেল করে কিন্তু ডিটেলস সেখানেও দিতে বলতে পারেন। তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা শুধু শুধু চিন্তা করছো বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে, কোনো চ্যানেলে বলছে হয়তো আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে এটা করেছেন আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে এই ভুলটা করেছেন আপনার ক্যান্সেল হয়ে যাবে। তো অযথা তোমরা কেউ এরকম গুজবে কান দেবে না, আর গুজব ছড়াবেও না। তোমাদের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সেই কারণে ভুল হয়ে গেছে, তোমরা কমিশনে জানাও, ফোন করো, মেল করো, ওনারা কিছু না কিছু একটা রাস্তা বলবেন। আর যদি সেই রাস্তা না বলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। কারণ তোমাদেরকে তো যখন ভেরিফিকেশন হবে সমস্ত কিছু সার্টিফিকেটগুলো তখন ঠিকঠাক করে দেওয়া হবে। যদি কোনো মেজর প্রবলেম থেকে থাকে যেটার জন্য তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে,
সেক্ষেত্রে কি হয়, মেল করে কিন্তু আগে ইনফর্ম করা হয় এই সার্টিফিকেটটা আপলোড হয়নি, অনুগ্রহ করে আপনি এই তারিখের মধ্যে এই সার্টিফিকেটগুলো আপলোড করুন। এটা হয়ে থাকে, বিভিন্ন ইউনিভার্সিটির পোস্ট বেরোলেও হয়, বিভিন্ন স্টেটের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর পোস্ট বেরোলেও কিন্তু এরকমটা হয়ে থাকে। তো সেই জন্য একদম ঘাবড়ানোর দরকার নেই, চিন্তা করার দরকার নেই। তোমরা একবার কমিশনে অবশ্যই জানিয়ে রাখো, মেল করে রাখো, কল করে রাখো। তারপরে তখন এডিট অপশন যদি দেওয়া হয় তাহলে এডিট করে নেবে, যদি না দেওয়া হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। যখন সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন হবে তখন তোমরা সেগুলোকে ঠিকঠাক করিয়ে নিতে পারবে সেখানে গিয়ে। অতএব আজকের পর থেকে তোমরা কেউ চিন্তা করবে না, ফর্ম ফিল আপ হয়ে গেছে। এরপরে যখন এর পরবর্তী প্রসেসিং হবে সেই প্রসেসিং মতো তোমরা এগিয়ে যাও, পড়াশোনা করো, আর ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। পরবর্তীতে যা হবে দেখা যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি এই ধরনের আরও কোনো সমস্যায় পড়লে, তোমরা ডিমোটিভেট হয়ে গেলে, তোমরা চিন্তায় পড়ে গেলে, আমি এবং আমাদের জেএসএস এর টিম তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। তোমাদের জন্য যতটা সম্ভব আমরা ভয় কাটানোর চেষ্টা করব এবং তোমাদেরকে এগিয়ে যেতে আমরা সহযোগিতা করব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।